আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ডিয়ার স্টুডেন্টস, হোপফুলি সবাই ভালো আছো, স্পেশালি এইচএসসি 27 ব্যাচ। আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, কমপ্লিটিং সেন্টেন্স, যেখান থেকে পরীক্ষায় 10 মার্ক আসে এবং 3 নম্বর কোয়েশ্চনে তোমাকে এনিহাও এখান থেকে 10 মার্ক শিওর করতে হবে। কেননা কম্পারেটিভলি কমপ্লিটিং সেন্টেন্স অন্যান্যগুলোর চেয়ে লাইক রাইট ফর্ম অফ ভার্বস, প্রিপোজিশন এদের চেয়ে অনেক অনেক সহজ। মনে রাখতে হবে কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ তোমাকে কিছু একটা ফ্রেজ বলো, ক্লোজ বলো দেওয়া থাকবে এবং তোমাকে কি করতে হবে? বাকি পার্টটা কমপ্লিট করতে হবে। ওকে, এখন কি মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে কমপ্লিট তুমি অবশ্যই আগ থেকে কিছু রুলস পড়ে যাবা। মাথায় রাখতে হবে কমপ্লিট করার জন্য শুধুমাত্র রুলস নয়, অর্থ বা ওই সেন্টেন্সটা অ্যাকর্ডিং টু সেন্টেন্সটা কি বলে সেই অনুযায়ী একটা অর্থ ম্যাচ রেখে কমপ্লিট করতে হবে। এমন না যে আমি শিখে গেলাম রুলস এবং কি অর্থ দিচ্ছে সেন্টেন্সটা তা না দেখে আমি ফুল করে দিয়ে আসলাম, ভুল হয়ে যাবে। আমরা আলোচনা করবো আজকে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। একই কথা, বাংলা অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় বা এখনই সময়। আরো কিছু বাংলা মিনিং দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আলোচনা করবো এই নিয়মটা নিয়ে। কিছু বোর্ড কোয়েশন এখানে আছে যেগুলো আমরা সলভ করব এবং চেষ্টা করবো এই কিছু রুলস দিয়ে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার যাতে তোমরা সলভ করতে পারো। ঢাকা বোর্ড 24 সালের কোয়েশ্চন, করাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম। তোমাকে এই পার্টটা সলভ করতে হবে। রাজশাহী বোর্ড 24, ফুড অ্যাডাল্ট্রেশন ইজ এ ক্রাইম, ইট ইজ হাই টাইম। তোমাকে সলভ করতে হবে। এবং রাজশাহী বোর্ড 23, কারাপশন ইজ এ কার্স, ইট ইজ হাই টাইম দি গভর্নমেন্ট। সলভ করতে হবে। দিনাজপুর বোর্ড 24, যেখানে কোয়েশ্চন বেশিরভাগ ক্ষেত্রে হার্ড হয়, সেটা হচ্ছে ইট ইজ 10 o'clock নাও, আওয়ার ট্রেন উইল স্টার্ট এট 11 o'clock, ইট ইজ হাই টাইম উই। ওকে, আমরা কোয়েশ্চন থেকে একটু ডিফারেন্স বের করার চেষ্টা করি। ডিফারেন্সটা কি? ইট ইজ হাই টাইম শেষ, ইট ইজ হাই টাইম শেষ, বাট ইট ইজ হাই টাইম দি গভর্নমেন্ট, ইট ইজ হাই টাইম দি গভর্নমেন্ট অ্যান্ড ইট ইজ হাই টাইম উই। অর্থাৎ দুইটা হচ্ছে ইট ইজ হাই টাইম প্লাস একটা সাবজেক্ট দি গভর্নমেন্ট, এবং একটা হচ্ছে কি ইট ইজ হাই টাইম প্লাস উই একটা সাবজেক্ট, আর উপরে দুইটা কি ইট ইজ হাই টাইম পরে কিছুই নেই। অর্থাৎ তুমি চাইলে, আচ্ছা আমরা আলোচনা করি তাহলে। আমি জাস্ট এটা বলি যে ইট ইজ হাই টাইমের যে রুলসটা আছে সেটা হচ্ছে দুইটা পদ্ধতি সলভ করা যায়। তুমি চাইলে তোমার ইচ্ছা মতো যে কোনো পদ্ধতিতে সলভ করতে পারবা আনটিল ইউ আর আস্কড হাউ টু সলভ। তোমাকে যদি না বলে দেওয়া হয় কিভাবে সলভ করো, তুমি চাইলে তোমার মতো করে সলভ করতে পারবা। আমরা আলোচনা করবো হাই টাইমের দুইটা রুলস নিয়ে। প্রথম যে সহজ রুলসটা সেটা হচ্ছে এই রুলসটা। আমরা একটু এটা সরিয়ে নিই তাহলে তোমাদের ফোকাস ভালো থাকবে। ইট ইজ হাই টাইম টু প্লাস ভার্ব, স্ট্রাকচারটা হচ্ছে ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস বেস ফর্ম। বেস ফর্ম কি? মাথায় রাখতে হবে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম এক কথা না। বেস ফর্ম হচ্ছে সেই ফর্ম যেটার আর কোনো পরিবর্তন নাই। লাইক আমি যদি গো বলি এটা গই থাকবে, আমি যদি বলি টেক টেকই থাকবে। বাট প্রেজেন্ট ফর্মটা হচ্ছে আমি যদি গো বলি সামটাইমস এটা গোজ হতে পারে। লাইক whenever the subject is third person singular number আমরা কি করি? আমরা হচ্ছে উই পুট এস অর ইয়েস উইথ দি ভার্ব, অথবা আমরা হচ্ছে গোকে ওয়েন্ট করে ফেলি, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা গন করে ফেলি, তাহলে কি হয়ে যাবে? বি2 বি3 হয়ে যাবে। মাথায় রাখতে হবে প্রেজেন্ট ফর্মের চেঞ্জ হয়। চেঞ্জ বলতে এস বাই এস অ্যাড করা যায়, বাট বেস ফর্মে এরকম কিছু ইউজ করা যায় না। এবং তোমরা জানো টু পরে কি হয়? মোস্ট অফ দি কেস বেস ফর্মই হয় আনটিল এটা উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এরকম কিছু একটা না। তাহলে ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস বেস ফর্ম। তাহলে হাই টাইমের পরে আমি আমার ইচ্ছা মতো টু দিলে কি করবো? একটা বেস ফর্ম দিয়ে শেষ করে দেবো। উদাহরণ দেখো, ইট ইজ হাই টাইম টু গো টু স্কুল। এখন স্কুলে যাওয়ার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু গো টু স্কুল। টু আমি এখানে গ দিলাম, কোনো পাস্ট টেন্স দিলাম না বা কোনো গো ইয়েস এরকম কিছু দিলাম না। মাথায় রাখতে হবে। তাহলে ইট ইজ হাই টাইম টু গো টু স্কুল, দ্যাট মিনস টু প্লাস বেস ফর্ম। বেস ফর্ম হচ্ছে গো, আর একটা অবজেক্ট আমি দিয়ে দিলাম ইট ইজ হাই টাইম টু গো টু স্কুল। তুমি চাইলে এখানে ইট ইজ হাই টাইম টু ইট বলে আর অবজেক্ট দেবা, অন্য একটা আদার্স পার্ট দেওয়ার প্রয়োজন নেই, তুমি এরকম দিতে পারবা। ইট ইজ হাই টাইম টু গো হবে, ইট ইজ হাই টাইম টু ইট হবে, ইট ইজ হাই টাইম টু স্লিপ হবে, কোনো সমস্যা নেই। তারপরে ইট ইজ হাই টাইম টু টেক রেস্ট। এখন বিশ্রাম নেওয়ার উপযুক্ত সময়। কারণ তুমি অনেক পড়াশোনা করছো, এখন তোমার বিশ্রাম লাগবে। ইট ইজ হাই টাইম টু টেক রেস্ট, ইট ইজ হাই টাইম টু রেস্ট, ইট ইজ হাই টাইম টু টেক রেস্ট হয়ে যাবে, সমস্যা নাই। এটা হচ্ছে সবচেয়ে সহজ রুলস। এটা নিয়ে স্টুডেন্টের কোনো ধরনের কোয়েশ্চেন নাই, কোনো ধরনের কনফিউশন নাই। এটা দিয়ে আমরা কাজ তাইলে দিতে পারি। বাট এখন আমরা যে রুলসটা নিয়ে আলোচনা করবো সেটা একটু হার্ড প্লাস কনফিউজিং। দেখো, ইট ইজ হাই টাইম সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স, ইট ইজ হাই টাইম সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স। স্ট্রাকচার দেখো, ইট ইজ হাই টাইম প্লাস যদি সাবজেক্ট হয় বা আমি যদি আমার ইচ্ছা সাবজেক্ট ইউজ করি, আমাকে কি করতে হবে? ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি, আমি অবশ্যই বুঝিয়ে দিচ্ছি। প্রশ্ন হবে যে পাস্ট টেন্স কেন দিব বা আমার কি দরকার? আমি তো দিতে পারি চাইলেই টু দিয়ে সামথিং। আমি বুঝিয়ে দিব কেন পাস্ট টেন্স আমরা দিচ্ছি। উদাহরণ দেখো, ইট ইজ হাই টাইম উই স্টার্টেড দি ওয়ার্ক। এখনই, মাথায় রাখতে হবে এখন ই দিচ্ছে এখানে স্পষ্ট করে, কেন? ইট ইজ হাই টাইম
ইট ইজ হাই টাইমের পর যে পাস্ট টেন্স আমরা ইউজ করি সেটা বাংলা অর্থ এখনই আসে। আগেটা ছিল কিন্তু এখন শুধুমাত্র। দেখো আগেটা কি ছিল? এখন স্কুলে যাওয়ার। আর হাই টাইম পরে যদি আমি সাবজেক্ট বা সাবজেক্টের পরে যদি পাস্ট টেন্স ইউজ করি আমার অর্থ আসবে কি? এখন এই মানে একটু জল আসবে আর কি, সমস্যা নাই। এই এখনই এটা খুব বেশি একটা মেক সেন্স করে না। সো ইট ইজ হাই টাইম উই স্টার্টেড দি ওয়ার্ক। এখনই কাজ শুরু করার উপযুক্ত সময়। উই সাবজেক্ট, তাহলে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস বারবার কি পাস্ট ফর্ম, বারবার হচ্ছে স্টার্ট, পাস্ট ফর্ম কি স্টার্টেড। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট টু বেড। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে এখনই তোমার ঘুমাতে উপযুক্ত সময়। খুব ভালো। আর প্রশ্ন হচ্ছে আমি ইট ইজ হাই টাইম দেওয়ার পর বেস ফর্ম না দিয়ে আমি কেন সাবজেক্ট সাথে পাস্ট টেন্স ইউজ করবো? যেমন এখানে আমরা যদি অর্থ তুলি একটু একটু ওয়ার্ড বাই ওয়ার্ড, তাহলে কি হয়? দেখো তো, ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময়, এখন উপযুক্ত সময়। উই স্টার্টেড দি ওয়ার্ক, আমরা কাজটি আরম্ভ করেছিলাম। এটা কি আসলে পসিবল? মানে বাস্তবে এটা কি পসিবল যে আমি যদি এরকম বলি আমি এটা এখন উপযুক্ত সময় আমি কাজটি শুরু করেছিলাম, এরকম তো একটু অকওয়ার্ড শোনায়, তাই না? ওকে, এটা বোঝার জন্য আমি তোমাকে এখন ৩টা সেন্টেন্স দিব, যে ৩টা সেন্টেন্স থেকে তুমি বুঝতে পারবা আমি কি বর্তমান সময়ে কথা বলেও কি করতে পারি, মাঝে মাঝে পাস্ট টেন্স ইউজ করতে পারি। দেখো, আমি যদি বলি কুড ইউ প্লিজ হেল্প মি, এখানে কুড কি? কুড হচ্ছে ক্যান যে মডাল ভার্ব তার পাস্ট ভার্ব কুড। ওকে, কুড ইউ প্লিজ হেল্প মি, আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন? এটা কি বোঝাচ্ছে? নম্রতা। আমি বলতে পারতাম ক্যান দিয়ে, আমি বলতে পারতাম উইল দিয়ে, বাট আমি যদি বয়সে বড় আমার চেয়ে সিনিয়র কাউকে বলি তাহলে আমি কিভাবে বলবো? কুড ইউ প্লিজ হেল্প মি। অর্থাৎ কুড বলার দ্বারা একটু নম্রতা বোঝাচ্ছে, মনে হচ্ছে যে আমি কাইন্ড অফ সম্মান থেকে কথা বলতেছি। দ্যাট মিনস কি? নম্রতা বোঝাতে আমি কি করতে পারি? পাস্ট টেন্স ইউজ করতে পারি। ২ নম্বর, আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার। আই ওয়ার এ মিলিয়নিয়ারটা বাদ দাও, আই উইশের বাংলা অর্থ কি? আই উইশ তো অবশ্যই প্রেজেন্ট টেন্স। আই উইশের বাংলা অর্থ কি? আমি ইচ্ছা পোষণ করি বা আমি সামথিং আমি ইচ্ছা করি এরকম। বাট যখনই আই ওয়ার এ মিলিয়নিয়ার হয় তখন কি হয়ে যায়? যদি আমি একজন কোটিপতি হতাম, তাহলে দেখো তো, আই উইশ প্রেজেন্ট টেন্স, বাট আমি কি ইউজ করতেছি? আই ওয়ার এ মিলিয়নিয়ার। আমি বাংলা তুলি, আই উইশ আমি ইচ্ছা করি, আই ওয়ার এ মিলিয়নিয়ার আমি একজন কোটিপতি ছিলাম। এটা কি হয়? হয় না। এরকম বাংলা হয়, যদি আমি একজন কোটিপতি হতাম, এটা কি প্রকাশ করতেছে এখানে? আক্ষেপ। দ্যাট মিনস আমি যদি আক্ষেপ করে কিছু বলতে চাই, আকাঙ্ক্ষা করে কিছু বলতে চাই, যেটা অতীতে হয়ে গেছে, যেটা আমার দ্বারা এখন আর কোটিপতি হওয়া পসিবল না, অর্থাৎ আনরিয়াল পাস্ট, অতীতে যা ঘটলেও ঘটতে পারতো বাট ঘটে নাই, যেটা হয় নাই আর হবেও না। আমি ফিউচারে হতে পারি কিন্তু অতীতে এটা আর হবে না, তাহলে এটা হচ্ছে আনরিয়াল পাস্ট। দ্যাট মিনস যদি আমি একজন কোটিপতি হতাম, এটা হচ্ছে একটা আক্ষেপ, এবং আক্ষেপ দিকে বোঝায় আমি পাস্ট টেন্স ইউজ করতে পারি কার সাথে? প্রেজেন্ট টেন্সের সাথে। তারপর ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড, তোমার এখন পড়া উচিত ছিল। ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড। দেখো, যদি এরকম হয়, ইট ইজ হাই টাইম শুধু এখনই উপযুক্ত সময় বোঝায় না, এটা বোঝায় যে উপযুক্ত সময় অনেক আগে শেষ, তোমার করা উচিত ছিল। লাইক আমি একটা এক্সাম্পল দিই, মনে করো আমাদের বাবার আমাদেরকে মাঝে মাঝে বাইরে থেকে এসে দেখতে পান যে আমরা না পড়ে নাচতেছি, খেলাধুলা করতেছি। কেন? তারা আমাদের কি বলেন? তোমার তো এখন টেবিলে বসার কথা ছিল, তোমার তো এখন টেবিলে থাকার কথা ছিল, তাই না? মানে একটা কাজ আমার করা উচিত ছিল মাগরিবের নামাজের পরপরই, মাগরিব পরেই নাস্তা করে, কিন্তু আমি বসছি রাত 12টায় পড়তে। এটা কি হইল? এটা তো হইল না। দ্যাট মিনস একটা কাজে অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না, এরকম বুঝলে কি করতে হবে? তোমার হচ্ছে যে পাস্ট টেন্স ইউজ করা যায়। তাহলে এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্সের সাথে পাস্ট টেন্স ইউজ করার কিছু রুলস, যেগুলো হচ্ছে যে আজকে বোঝালে হয়ে যায়, আজকে বোঝালে ইউজ করা যায়, নম্রতা বোঝাতে করা যায়, আর কি দেরি হয়ে গেছে এমন বোঝাতে করা যায়। তাহলে এই হচ্ছে ইট ইজ হাই টাইম এর ২টা রুলস। তুমি চাইলে করতে পারবা, ২টি দিয়ে সলভ করতে পারবা। ওকে স্টুডেন্টস, তাহলে কোয়েশনে দেয়া আছে ঢাকা বোর্ড, কারাপশন ইজ এ হিন্ড্রেন্স, দুর্নীতি ইজ এ হিন্ড্রেন্স মানে হচ্ছে যে বাধা বা অন্তরায়। কারাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, বাংলা অর্থ হচ্ছে দুর্নীতি জাতীয় উন্নতির অন্তরায়। ইট ইজ হাই টাইম। এখন ইট ইজ হাই টাইমের রোজ ২টা, 2 প্লাস একটা হচ্ছে টু এবং একটা হচ্ছে সাবজেক্ট। তুমি চাইলে করতে পারো, তুমি চাইলে এখানে টু দিয়েও কমপ্লিট করতে পারো, যেটা হচ্ছে ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস বেস ফর্ম, অথবা তুমি চাইলে করতে পারো, তুমি চাইলে এটা নিতে পারো, যেটা হচ্ছে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তুমি কোনটা নিবা? আমরা সহজটাই নেই, লাইক আমি ২টাই করে দিচ্ছি। তুমি লিখতে পারো এখানে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম কি লেখা যায়? আমি যদি টু নেই তাহলে ইট ইজ হাই টাইম টু, ভার্ব হচ্ছে বেস ফর্ম, তাহলে আসবে টেক। ইট ইজ হাই টাইম টু টেক স্টেপস, এখানে শেষ হয়ে সমস্যা নাই। ইট ইজ হাই টাইম টু টেক স্টেপ, তুমি লিখতে পারো চাইলে এগেইনস্ট কারাপশন, কে লিখতে পারো? এগেইনস্ট কারাপশন, অথবা ইট ইজ হাই টাইম টু টেক স্টেপস, হ্যাঁ এগেইনস্ট কারাপশন লিখতেই হবে। তো আমরা লিখি AGAINST, এগেইনস্ট কারাপশন। ধরো আমি এখানে কারাপশন লিখলাম, শেষ। অথবা কি করতে পারি, আমি চাইলে লিখতে পারি সাবজেক্ট নিয়ে, সো ইট ইজ হাই টাইম আমরা লিখতে পারি ইট ইজ হাই টাইম উই। এখন কি হবে না, টেক তো অবশ্যই হবে না, কারণ সাবজেক্ট প্লাস কি হয়? সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম হয়, তাহলে আমরা লিখবো এখানে উই টুক স্টেপস, উই টুক স্টেপস against corruption.
এখন দেখো আমি বলছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্সে শুধুমাত্র রুলস ফলো করলে হবে না, অর্থ ম্যাচ রাখতে হবে। লাইক তুমি শিখে আসছো মুখস্থ কোনো জায়গা থেকে যে ইট ইজ হাই টাইম উই গেভ আপ স্মোকিং, তাহলে করাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম উই গেভ আপ স্মোকিং, এটা কিভাবে হয়ে গেল? অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে কি করতে হবে, যদি না আগের গুলো দেওয়া থাকে তাহলে তুমি ইট ইজ হাই টাইম তোমার ইচ্ছা মতো লিখতে পারো। কি বলছি, যদি না আগে এইগুলা দেয়া থাকে যে একটা নির্দিষ্ট টপিক, যেমন এখানে দেওয়া আছে কারাপশন এবং সেটা হচ্ছে উন্নতির বাধা, তোমরা কি করতে পারবা, তুমি তোমার নিচ থেকে একটা দিতে পারবা। যেহেতু এখানে কি দেওয়া আছে, একটা আগে একটা ম্যাচ করে দেওয়া আছে একটা টপিক, সেখান থেকে তোমাকে কি করতে হবে, ওই টপিকের সাথে ম্যাচ রেখে ফিল আপ করতে হবে। তারপরে দেখো ফুড অ্যাডাল্টারেশন, এখানে একটা স্মল ই আছে, স্পেলিংটা ঠিক করে নিবা। ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, ইট ইজ হাই টাইম। আমি কি করতে পারি, আবারও চাইলে টু এবং সাবজেক্ট যে কোনো একটা দিয়ে করতে পারি, তাহলে আমি টু দিয়ে করি, টু যেহেতু ইজি। ইট ইজ হাই টাইম টু স্টপ buying, BUYING, buying adulterated food. অর্থাৎ কি, আচ্ছা, ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, খাদ্যে ভেজাল একটি অপরাধ। ক্রাইম অর্থ কি, অপরাধ, খাদ্যে ভেজাল। ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে উত্তম সময়, উপযুক্ত সময়। টু স্টপ বাইং, আমরা যদি কি করি, আমরা যদি হচ্ছে যে যেগুলো ভেজালযুক্ত খাবার আছে এগুলো কিনা বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, বাজার থেকে এই খাবারগুলো আস্তে আস্তে উঠে যাবে। তাহলে আমি বলতে পারি ইট ইজ হাই টাইম টু স্টপ বাইং অ্যাডাল্টরেটেড ফুড। তুমি দিতে পারো কি, ইট ইজ হাই টাইম উই স্টপড, STOPED, স্টপেড, ইট ইজ হাই টাইম উই স্টপড। দিতে পারো চাইলে, স্পেলিং ঠিক করে নিও। রাজশাহী বোর্ড 23, কারাপশন, আবার কারাপশন, কারাপশন ইজ এ কার্স, দুর্নীতি একটি অভিশাপ। কার্সের বাংলা অর্থ কি, অভিশাপ, সো দুর্নীতি একটি অভিশাপ। ইট ইজ হাই টাইম দি গভর্নমেন্ট, এখন তুমি চাইলেই আর টু ইউজ করতে পারবা না, কেন, এখন কি আসছে, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট। দেখো তো, ইট ইজ হাই টাইম প্লাস কি, সাবজেক্ট, রুলস কি ছিল, সাবজেক্ট প্লাস ফার্স্ট টেন্স, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের কি ফর্ম, ফার্স্ট ফর্ম। সো তোমাকে এখন লিখতে হবে কারাপশন ইজ এ কার্স, ইট ইজ হাই টাইম দি গভর্নমেন্ট টুক স্টেপস, দি গভর্নমেন্ট টুক steps against corruption. The government took steps against corruption. দেখো দিনাজপুর বোর্ড 24, it is 10 o'clock now, it is 10 at 10, বুঝে নিও, it is 10 o'clock now, our train will start at 11 o'clock, it is high time we, কি হতে পারে, আমাদের ট্রেন, it is 10 o'clock, হয়তো বাংলা পারো, our train will start at exactly, এটা থাকতে পারে at 11 o'clock, অর্থাৎ এখন 10টা বেজে গেছে, ট্রেন ছাড়বে 11টায়। আমাদের কি করা উচিত এই মুহূর্তে, ইট ইজ হাই টাইম উই গট রেডি, অথবা উই প্যাকড আওয়ার ব্যাগস, অথবা উই স্টার্টেড আওয়ার জার্নি। মাথায় রাখতে হবে অলওয়েজ কি থাকবে, সাবজেক্টের পরে পাস্ট টেন্স আসবে। তাহলে আমি দিই উই গট রেডি, উই গট রেডি। হোপফুলি বুঝতে পারছো। আমি এভাবে কমপ্লেনিং সেন্টেন্স বলো, রাইট ফর্ম অফ ভার্বস বলো, বা প্রিপোজিশন যেগুলো আছে ইম্পর্টেন্ট, আমি হচ্ছে যে 10 থেকে 15 বা 20 রুলস, প্রত্যেকদিন একটা করে রুলস তোমাদেরকে দিব ইনশাল্লাহ। এভাবে একটু ডিটেলস চাচ্ছি, কেন না তোমরা যে ক্লাসগুলো নর্মালি করো সেগুলো হচ্ছে 1 ঘন্টার ক্লাস বা 2 ঘন্টার ক্লাস। এখানে কি হয়, এই প্রত্যেকটা রুলস থেকে 2টা এক্সাম্পল বা হচ্ছে যে 2টা এক্সাম্পল এবং হচ্ছে যে একটু একটু আলোচনা করা হয়, যেখান থেকে খুব বেশি তোমাদের কনফিউশন দূর হয় না। সো আমি চাচ্ছি আমার স্টুডেন্টসরা কনফিউশন দূর করুক। ইটস ওকে, দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।